ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান তার গীতায় বলছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই যে তত পাপ করিতে পারে। কি বলছে? এক কৃষ্ণ নাম, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এই যে আমার বাবারা কাকারা এত সুন্দর করে প্যান্ডেল করেছে, এত সুন্দর করে হরিবাসরটাকে সাজিয়ে তুলেছে, আমি একটা মোটামুটি হিসাব ধরছি 50-60 হাজার টাকা খরচা হয়েছে। তাই হরিবাসরটাকে যদি নষ্ট করতে হয়, যদি আগুন লাগাতে হয়, কটা দেশলাই কাঠি লাগবে মা? ও মা, এই যে বোন, ভিডিও করলে হবে না, কটা দেশলাই কাঠি লাগবে? একটা। তাহলে এই প্যান্ডেলটা যদি 70-80 হাজার টাকার হয়, সেটা নষ্ট করতে কি গো মা, কটা লাগবে? একটাই লাগবে। এক কৃষ্ণ নামে যত পাপ হয়, একটা কাঠিতেই এত বড় প্যান্ডেলটা ফুলে যাবে। তাহলে আমি যদি এখন আপনাদের প্রত্যেকের হাতে একটি করে দেশলাই কাঠি দিই, আগুন ধরাতে পারবেন? পারবেন? কেন পারবেন না? আগুনটা ধরানোর জন্য বারুদ চাই, দেশলাইয়ের বাক্সটা চাই, তবে তো হবে। ভগবান প্রথম লাইনে বললে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই যে তত পাপ করিতে পারে। কিন্তু তিনি দ্বিতীয় লাইনে কি বললেন? কি বলছে? হেন কৃষ্ণ নাম যদি জীব লহে বহুবার, তথাপি যদি না হয় প্রেমের সঞ্চার, তবে তো জানিবে দেহে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামের বিস্তাতে না হবে ও, কৃষ্ণ নামে বিষ্টাতে না হবে ও। কি বললেন? হেন কৃষ্ণ নাম যদি জীব লহে বহুবার। আমরা তো সব মানব জীব, তাই বদনে যদি কৃষ্ণ কৃষ্ণ করি, যতই হরি হরি করি, তথাপি যদি না হয় প্রেমের সঞ্চার, সেই কৃষ্ণ বলায়, সেই হরি বলায় যদি না প্রেম আসে, যদি না ভক্তি আসে, তবে তো জানিবে দেহে অপরাধ আছে প্রচুর। তখন তো জানতে হবে এই দেহের মধ্যে অনেক অপরাধ আছে, তাই তো কৃষ্ণ বলায় হৃদয়ে ভক্তি আসে না, প্রেম আসে না। কৃষ্ণ নামের বিস্তাতে না হবে অঙ্কুর। যতই কৃষ্ণ কৃষ্ণ করেন, যতই হরি হরি করেন, হরি কিন্তু আসবে না। ভগবান আমাদের প্রত্যেকের হৃদয় মন্দিরে আছে, প্রত্যেকের হৃদয় মন্দিরে ভগবান আছে, কিন্তু তাকে আমরা ডাকার মতো ডাকতে পারি না, তাই তো তাকে পাই না। বলছে ডাকার মতো ডাকলে পরে আর দেখা দে যায় দিন জনে, তাকে ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকলে তবেই তাকে পাওয়া যাবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কত সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের কি সুন্দর বুঝিয়ে দিয়ে গেলেন, কিন্তু হায়রে জীব আমরা তার কিছুই বুঝলাম না। বুঝেছি কি? বুঝিনি। তিনি কি লিখলেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার
হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, আস্তে আস্তে, বাহির পানে চোখ মেলেছি। এই যে ভগবান আমাদের দুটো নয়ন দিয়েছে, এই নয়ন দিয়ে বাইরের জগৎটাকে দেখছি, দেখছি তো? কি গো মা, বাইরের জগৎটাকে দেখছি। তাই তো বলছি কি, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় মাঝে চাইলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান আমাদের চারি যুগে এসেছে, তিনি চারি যুগে অবতীর্ণ হয়েছে। তা আমাদের চারটি যুগের কি কি নাম? কি গো মা, আমাদের চারটি যুগের কি কি নাম কেউ জানেন? জোরে বলে, আমি কানে কালা আছে। সত্য, তেতা, দাপর, কলি। তা সত্য যুগের ভগবানকে নারায়ণ, তেতা যুগে আর দাপর যুগে, দাপর যুগে কি? কৃষ্ণ। আর কলি যুগে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। রাধে রাধে মা, একটু আস্তে আস্তে, এত কথা বললে তাহলে আমার কথাটা বুঝতে পারবে না, আর আমার কথাটা না বুঝতে পারলে কাল সকাল হলেই বলবে যে মেয়েটা কি গান করে গেল, কিছু বুঝলামই না, কিছু বুঝলামই না। এই কথাটা কম বলো। হ্যাঁ, হরিবাসরে গল্প হবে, এটা জানি না। হরিবাসরে যত গল্প সব হরিবাসরে, হরিবাসরে আর ঘাটে হয়, হয়তো যত গল্প দু জায়গাতেই হয়। এখানে গল্প করবেন, তাহলে আমার কথাটা বুঝতে পারবেন। ভগবান চারি যুগে অবতীর্ণ হয়েছে, কলিযুগে আমার গৌর সুন্দর এলেন। তা তিনি কোথায় এলেন? বলে কলা গেছি আর জন্ম গেছে, তাই তো? ওমা, মহাপ্রভু কোথায় এসছে? কলা গেছি, তাই তো? আমি তো পড়তে আসতাম, এই কলা গেছি এটাই আমি জানি, আমার ঠিক জানা নেই। তা মহাপ্রভু কোথায় এলেন? নদিয়া নবদ্বীপ মাঝে, শচীগর্ভ সিন্ধু মাঝে, জগন্নাথ মিশ্রের গৃহে তিনি উদয় হলেন। আর আমার গৌর সুন্দর জন্ম নেবার পর তিনি 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। তিনি দীক্ষা নিয়েছিলেন
ঈশ্বরপুরীর কাছে। এবং সন্ন্যাস মধ্যে তিনি দীক্ষা নিয়েছেন কার কাছে? কাটোয়া কাঞ্চননগরী কেশব ভারতী আশ্রমে। আর কেশব ভারতী কর্ণে মন্ত্র দিয়ে নাম দিলেন কি? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও গো প্রভু, ও গো প্রভু, প্রভু গো। মহাপ্রভু নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তত্ত্বটা কি বলছে মা? বলছে শ্রী শব্দে রাধা, কৃষ্ণ শব্দে তুমি রাধা কৃষ্ণের মিলিত তত্ত্ব। চৈতন্য তুমি জগৎ মাঝে জীবের চৈতন্য ঘটাবে। আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, এরা হলো প্রভু। আর মহাপ্রভু আমার গৌর সুন্দর। আমার গৌর সুন্দর দীক্ষা নেবার পর তিনি শ্রীবাস অঙ্গন মাঝে পুরবের ভাবে তিনি বিভোর হয়েছে। শ্রীবাস অঙ্গন মাঝে শ্রীবাস, শ্রী শব্দে কি মা? আমার শ্রী শব্দে কি? শ্রী শব্দে সুন্দর, আর বাস শব্দে বাসস্থান, সুন্দর বাসস্থান। এই ইট পাথর সিমেন্টের এই বাড়িতে কিন্তু বলছেন যার হৃদয় বাড়িটা সুন্দর, সেই মন্দিরে সেই বাড়িতে আমার গৌর সুন্দর হেমদণ্ড বাহু তুলে পুরবের ভাবে বিভোর হয়েছে। আজ পদকর্তা গৌরাঙ্গের সেই রূপটি দেখে আড়াল থেকে দেই কলম দিই। কি বলছে? কি বলছে? আজ ভাবরসে গোড়ায় আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ ভিতরেতে কান্না। রাধা কৃষ্ণ দুই আত্মা একই দেহ ধরি, আর অন্যান্য বিলাস আস্বাদন করি। আর এই দুই তনু এলেন চৈতন্য গোসাই, আর লীলা রস আস্বাদিতে হলেন এক ঠাই। তাই পদকর্তা গৌরাঙ্গের সেই ভাবটি দর্শন করে আজ কলম দিলেন। কি ভাব, কি ভাব নাচে রে গৌরাঙ্গ আমার, ওই না শ্রীবাসয়া গণে গোরা রে নাচে রে গৌরাঙ্গ আমার, শ্রীবাস অঙ্গনে গোরা রে নাচে রে গৌরাঙ্গ আমার, শ্রীবাসয়া নাচে রে গৌরাঙ্গ আমার, শ্রীবাস অঙ্গনে গোরা রে। বলছে নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গন মাঝে আমার গৌর সুন্দর নৃত্য করছে। তিনি সঙ্গে কি কি নিয়ে নৃত্য করছে? কি কি নিয়েছে? পদকর্তা আবার বলছে কি? খোলো করো তালে গড়া, নাচে পর
ভালো, ও যাদের ভাগ্য ভালো, তারা পাই যে গোরার দর্শন পাই গো। তাই বলি আসো গোরার কি পানা, আস্তে হলো করো তালে গোরা, নাচে পড়ো মোয়া বেশে, বলছে খোলো করো তালে গোড়া, গোড়া নাচে পড়ো মুয়া বেশি। গৌর সুন্দর খোল করতাল নিয়ে নৃত্য করছে। এই যে আমাদের মৃদঙ্গর এই কর্তা, এইরকম খোলো করতাল নিয়ে নৃত্য করছে, কিন্তু আমাদের দেহটাকেও বলছে খোল। আর করতাল কাকে বলছে? বাহু, তাই তো। আর তিনি সঙ্গে কে কে নাচছে, সঙ্গে কে কে নাচছে? পদকর্তা আবার বলছে কি, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর আমার, 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 তারি মাঝে কি বলছে? তারি মাঝে কেমন শ্রীবাস অঙ্গন মাঝে, কেমন ভক্ত মণ্ডলীর মাঝে কে নাচে গো? কে নাচছে? আস্তে আস্তে কে নাচছে? শ্রীবাস অঙ্গনে কে নাচছে? মায়েরা কেউ মন দিয়ে শুনছে না। শ্রীবাস অঙ্গনে কে নাচছে? হ্যাঁ, তাই তো বলছে কি, নাচে নাচে আমার গোড়াই নাচে, 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 রঙ্গেরি তালে তালে নাচে নাচে আমার গোড়াই নাচে, খোলো করো তালনি নাচে নাচে আমার গোরাই নাচে, রাধে দয়া করো বলে, নাচে নাচে আমার গোড়াই নাচে, বিষ্ণু প্রিয়ার প্রাণ গো, নাচে নাচে আমার গোড়াই নাচে, সত্যি মায়ের দুলার গো, নাচে নাচে আমার গোড়াই নাচে, কৃষ্ণ 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 বল, নাচে নাচে আমার গোড়াই নাচে, হরি 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 বলে, নাচে নাচে আমার গোরাই নাচে, হরি 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 বলে, নাচে নাচে আমার গোরাই নাচে, হরি 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 বলে, নাচে নাচে আমার গোড়াই নাচে, হরি 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 বলে, নাচে নাচে আমার গোড়াই নাচে, হরি 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 বলে, নাচে নাচে গোরাই নাচে, নাচে নাচে আমার গোরাই নাচে, তারি মাঝে নাচে গো গোরা, তারি মাঝে নাচে গো গোরা। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের
গৌর সুন্দর আমার শিবার সঙ্গন মাঝে নৃত্য করছে। আর নৃত্য শেষ হবার পর নিত্যানন্দ দাদাকে বলছে, দাদা আমার না মনে একটা ইচ্ছা জেগেছে। বলে কি ইচ্ছা জেগেছে? না, আমি নবদ্বীপের দাঁড়ে দাঁড়িয়ে নাম বিতরণ করব। তা তুমি যদি অনুমতি দাও। বলে অবশ্যই, তোর যে কালে ইচ্ছা হয়েছে নবদ্বীপের দাঁড়ে দাঁড়িয়ে তুই নাম বিতরণ করবি, তবে কর। আজ কোনো রাগ নেই, আজ কোনো ক্রোধ নেই, পরম আনন্দে তিনি চলেছে নবদ্বীপের দাঁড়ে দাঁড়িয়ে নাম বিতরণ করতে। কেমন করে চলেছে? কেমন করে? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানে শূন্য নিতাই নগরে বেড়াই বেড়াই, অভিমানে শূন্য নিতাই নগরে বেড়াই বেড়াই, অভিমানে শূন্য নিতাই নগরে বেড়াই বেড়াই, অভিমানে শূন্য নিতাই নগরে বেড়াই, যারে দেখে তারে বলে দাঁতে দিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে দিন ধরি, যারে দেখে তারে বলে দাঁতে দিন ধরি, যারে দেখে তার বলে দন্তে তিন ধরি, আমার কি নিয়ে লহ বল গৌর হরি, আর আমার কি নিয়ালো বলো গৌর হরি, আমার কি নিয়ে লহ বল গৌর হরি। আর আমার কি নিয়ালো বলো গৌর হরি। আছে। তিনি কেমন করে নাম দিচ্ছেন? কেমন করে? তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, হাতে ধরি পায়ে পড়ি, হাতে ধরি পায়ে পড়ি, হাতে ধরি পায়ে পড়ি, কি বলো গৌর হরি, 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 হাতে ধরি পায়ে পড়ি, হে বলো গৌর হরি, হাতে ধরি পায়ে পড়ি, মুখে বলো গৌর হরি, হাতে ধরি পায়ে পড়ি, হাতে ধরি পায়ে পড়ি। সবার হাতে পায়ে ধরে তিনি নাম দিচ্ছে, কিন্তু কেউ নিচ্ছে আবার কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে আবার কেউ নিচ্ছে না। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এই যে আপনার এই মহতি হরিবাসর এসেছে, কাল থেকে খুব বৃষ্টিটা হচ্ছে, তার জন্য কালকে যিনি কি গান করে গেছে তিনিও বৃষ্টিতে ভিজে ভিজে করে গেছেন, আজকে আমিও তাই। জয় রাধা জয় রাধা। তা আপনারা যে এই হরিবাসরে এসেছে, তা কার কার গুরু দীক্ষা হয়েছে একবার প্রেম সে বাহু তুলুন তো দেখি। এদিকের মায়েদের কারোর গুরু দীক্ষা হয়নি মনে হয়। গুরু দীক্ষা হয়েছে তো? ও বাবা, গুরু দীক্ষা হয়েছে? তা গুরু দীক্ষা যে হয়েছে, তা গুরু শব্দের অর্থ কি এটা কি জানা আছে কারো? কারো জানা আছে গুরু শব্দের অর্থ কি? আমার সঙ্গে তো কথা বলতে হবে, আমি কি একাই বলে যাব নাকি? আমার সঙ্গে তো কথা বলতে হবে। তা গুরু শব্দের অর্থটা কি? না গু শব্দে আলো, রু শব্দে অন্ধকার। যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হলেন গুরু। যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হলেন প্রকৃত গুরু। মাগো, শুধু এই কর্ণে মন্ত্র নিলাম ঝামেলা মিটে গেল, ওটা নয়।
কর্ণে মন্ত্র নিয়ে গুরুর আদেশ পালন করতে হবে। একটা গুরু সে কি না করতে পারে, একজন গুরু সে কি না করতে পারে। একজন গুরু পারে শিষ্যকে নরক থেকে স্বর্গে নিয়ে যেতে। একজন গুরু পারে শিষ্যকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে আসতে। তবে যদি প্রকৃত গুরু হয়, একজন গুরু যে কত ক্ষমতাবান, কত শক্তিমান, সেটা কিন্তু আমাদের জানা নেই। একজন গুরু সে কতটা শক্তিমান, কতটা ক্ষমতাবান, সেটা কিন্তু আমাদের জানা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,